আজ তোমরা যে ভিডিওতে ক্লিক করেছো সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকে ডব্লিউবিপি কেপি এক্সাম নিয়ে গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক একটা তথ্য বলতে চলেছি। একদম তথ্যটা একদম তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওর লাস্ট অবধি দেখার মতো রইলো। আমি যেগুলো ভিডিওতে মূল বিষয় নিয়ে আমি আলোচনা করছি পুরো লাস্ট অবধি দেখো, আর ভিডিওর প্রত্যেকটা কথা ভালো করে মন দিয়ে শোনো, তাহলেই কিন্তু বুঝতে পারবে তোমাদের ডব্লিউবিপি কেপি এক্সামের ডেট কিন্তু এই মাত্র জানিয়ে দেওয়া হলো। অর্থাৎ তোমাদের কিন্তু জানো যে ওবিসি কেটের রায়টা, ওবিসি কেসের যে রায়টা সুপ্রিম কোর্টে চলছে, সেই মামলার কিন্তু হিয়ারিং দিয়েছে জানুয়ারির 7 তারিখ। অনেক ইউটিউবার তো কিন্তু অনেক কথা বলেছিল যে ডিসেম্বরে হবে, এই হবে, ওই হবে। এবার সবাই দেখছে যে জানুয়ারি মাসে বললে তো ভালো হয়, কিন্তু এরকমটা কোনো অথেন্টিক তথ্য দেবো, পুরো একদম সিওরিটি দেবো। জানুয়ারি মাসের 7 তারিখে সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসির রায় কিন্তু বেরোনোর আছে, হিয়ারিং আছে। এই সুপ্রিম কোর্টের রায় যতদিন না বেরোচ্ছে কিন্তু অথেন্টিক তথ্য দেওয়া যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, আমি এমন একটা তথ্য দিয়ে দেবো, তোমাদের ডব্লিউবিপি কেপি এক্সাম, কলকাতা প্রিলিমিনারি এক্সাম কবে হতে চলেছে সমস্ত কিছু আমি ভিডিওতে আলোচনা করছি। লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এর পাশে তোমাদের নেক্সটে ডব্লিউবিপি কেপি এক্সাম, তোমরা জানো যে সুপ্রিম কোর্টের যে ওবিসি কেস মামলাটা চলছে, নেক্সট হিয়ারিং কবে আছে? জানুয়ারি 7 তারিখ বলে দেওয়া হয়েছে, সেকেন্ড হিয়ারিং। এটা যতদিন না মিটছে, এটা মিটলেই আমি তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো যে তোমাদের 100% পরীক্ষা কবে হতে চলেছে। কিন্তু সম্ভাব্য তারিখ আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি। আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভাব্য তারিখ কিন্তু জানিয়ে দেবো। আর ভিডিওটা প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো। যারা চ্যানেল নতুন আছে যে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও, তাতে আমি এই জায়গায় বুঝতে পারিনি। আমি একটা নেক্সট তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখে ওবিসিকে যে সুপ্রিম কোর্টের যে রায়, সেটার মামলা আছে, সেটা কিন্তু মিটলে কিন্তু তোমাদের কিন্তু ডব্লিউবিপি কেপি এক্সামের কিন্তু বা কলকাতা প্রিলিমিনারি এক্সামের কিন্তু ডেট জানিয়ে দেওয়া হবে। কিন্তু এছাড়াও আমি একটা কথা বলে রাখি, কেপি এক্সামের সম্ভাব্য তারিখ আমি বলে দিচ্ছি। তোমাদের এপ্রিল মাসে কিন্তু 70% হওয়ার চান্স প্রবল। এটা মিলিয়ে নিও, খাতা পেন নিয়ে বসে রাখো, পাশে লিখে রাখো যে দাদা বলেছিল, আমি বলেছিলাম যে তোমাদের কেপি এক্সাম কিন্তু এপ্রিল মাসে হওয়ার চান্স প্রবল 70%। এপ্রিলে যদি না হয় মে মাসে 30% চান্স আছে। দেখবে এই দুটো মাসের মধ্যে তোমাদের কেপি এক্সাম মিটে যাবেই। মিলিয়ে খাতা কলম নিয়ে বসে থাকো, ঠিক আছে? এবার একটা নেক্সট কথা বলে দিচ্ছি, ডব্লিউবিপি নিয়ে যাদের টেনশন রয়েছে, ডব্লিউবি এক্সামটা কবে হতে চলেছে সেটার কথাও আমি বলছি। ডব্লিউবি এক্সাম সম্ভাব্য তারিখ আগস্ট থেকে তোমাদের জুন বা আগস্টের মধ্যে, একটা দুটো মাসের মধ্যে 70% আগস্টের মধ্যে হবে, বা জুনের মধ্যে 30% ধরে রাখো। এর বাইরে হওয়ার চান্স নেই। অর্থাৎ তোমাদের কিন্তু মোটামুটি সুপ্রিম কোর্টে যে 7 তারিখে জানুয়ারির হিয়ারিং রয়েছে, তোমাদের কিন্তু মনটা অবশ্যই খারাপ। তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমরা প্রিপারেশনটা ভালোভাবে চালিয়ে যাও, অবশ্যই তোমরা সাফল্য পাবে। তোমাদের হাতে আরও টাইম আসছে, তোমরা টাইমটাকে ইউটিলাইজ করো, কাজে লাগাও। এই ডব্লিউবি কেপি এক্সামে অবশ্যই তোমাদেরকে এই জবটা পেতেই হবে, আমি বলে দিলাম। এই স্টাডি উইথ অনিকেতকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যখনই তোমাদের ওবিসি কেতে সুপ্রিম কোর্টের যে রায় বেরোবে, আমি নতুন ভিডিও আনবো এবং বলে দেবো তোমাদের সম্ভাব্য 100% তারিখ। তাও আমি যে 70% বলে দিলাম, তোমাদের কিন্তু এই 70% ধরেই এগোতে হবে। আমি যে ডেটটা বলে দিলাম, এপ্রিল মে থেকে কেপি এক্সাম, আগস্ট বা জুনের মধ্যে তোমাদের ডব্লিউবি এক্সাম হবে, এই ডেট ধরে এগাও, তোমরা কিন্তু অবশ্যই সাফল্য পাবে। ক্লিয়ারলি বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ারলি বোঝাতে পারলাম তোমাদের, আশা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুর মাঝে শেয়ার করো, প্রচুর শেয়ার করো। আমি নেক্সট ভিডিওতে আমি ডব্লিউবি কেপি এক্সাম নিয়ে একটা ধামাকাদার ভিডিও আনতে চলেছি। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, বন্ধুর মাঝে শেয়ার করে দিও। অবশ্যই টাটা, আমার নেক্সট ভিডিও দেখাচ্ছি।